হ্যালো এভরিওয়ান, আমি একটু আগে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করলাম মেথি পনির, বাট এখন আমি লাঞ্চের যে আমাদের মাছের রেসিপিটা আছে সেটা শেয়ার করছি। এতে আমি ফার্স্টে দিয়েছি এতে রিফাইন্ড অয়েল অ্যান্ড ঘি, এতে দিলাম গোটা জিরে, এটা দিচ্ছি একটা ডালচিনি, আর দেবো ছোটো এলাচ দিয়ে দিলাম, আর দেবো একটা শুকনো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলাম। এবারে এখানে যে পেঁয়াজ বাটাটা আছে, এতে পেঁয়াজ আছে, টমেটো, আদা আর রসুন, তো এটা আমি এবার এখান থেকে দিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে বাঁধাকপি। এই রেসিপিটা হচ্ছে মানে বাঁধাকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছ হোক, মানে পোনা মাছ হোক, খুব সুন্দর খেতে লাগে ভাতের সঙ্গে। তো আমি এটা আমাদের আজকের লাঞ্চের রেসিপি ভেটকি মাছ দিয়ে করছি। এটা খুব লাইট, মানে তরকারিটা বেশি এমনিতেই আমরা বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করি না। আর এই হচ্ছে ভেটকি মাছগুলো, দেখো ভেটকি মাছ ভাজা আছে আর আলুটাও ভেজে রেখেছি। এবারেতে এতে আমি দেবো চিনি, বিকজ চিনিতে কালারটা খুব ভালো আসে, চিনিটা আগে দিয়ে দেবো। আরো একটুখানি হোক, এখনো হবে, মানে অয়েলটা রিলিজ যতক্ষণ না করবে ততক্ষণ এটা, কারণ এতে টমেটোও দেওয়া আছে, টমেটো পেস্ট করা আছে। আর এরকমভাবে একসঙ্গে পেস্ট করলে, মানে পেস্ট করে রান্না করলে আমার মনে হয় মানে যে কোনো তরকারি খুব মানে টেস্টফুল হয়, খুব টেস্টি হয়। এবারেতে আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে বেগুনি মানে ঝাল লঙ্কা, এটা হচ্ছে হলুদ। দিস ইজ সল্ট অ্যাকর্ডিং our own taste, according everyone own taste, salt and sugar. এটাতে একটু দই ছিল, আমি দিয়ে দিলাম, কিছুই নয় মানে টেস্ট হবে, একটুখানি ছিল। এবারে আমি এতে দেবো কড়াইশুঁটি, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবারেতে যে বাঁধাকপিগুলো একটু নেড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, বাঁধাকপি আর এই ভাজা আলু, বুঝতে পারছো, ভাজা আলু দিয়ে দিলাম। আর এটা মশলার জল ছিল, সেটা এতে দিলাম।
এতে একটু গরম জল করা আছে, একবারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, আর জল এতে লাগবে না। এবার এটা হোক, তারপরে লাস্টের দিকে মাছটা দেবো, বিকজ এখন মাছটা দিলে মাছগুলো ভেঙে যাবে। আর একটা জিনিস সরি ভুলে গিয়েছিলাম, দিস ইজ মাই হোমমেড মশলা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এখন হতে অন্তত 5-7 মিনিট লাগবে। ওকে, তো এবারে তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, কিন্তু আরেকটু হবে, বিকজ এই বাঁধাকপিগুলো এখনো সেদ্ধ হয়নি। তো আমি আরেকটু জল এতে দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো কাঁচা আছে, এটা আরো টাইম লাগবে। কভার করে দিয়ে যায়। তো এখন এবার আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ আছে, এটা দিয়ে দিলাম। মাছগুলো একটুখানি সেদ্ধ হবে, মানে এমনি তো ভালো করে ভাজা আছে, মানে একটু মানে তরকারিতে একটু যেমন হয় সেদ্ধ হবে, হলেই দিয়ে দিন। এবারে এটা হয়ে গেছে, এবার এটা হয়ে গেছে। তো আমি এতে এবার একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, বিকজ এটা খেতে খুব টেস্টি হবে, এই জন্য দিলাম। তো আমার আজকে আমাদের লাঞ্চে মানে বাঁধাকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে যে রেসিপিটা, সেটা আমার হয়ে গেল।
এটা হচ্ছে বাঁধাকপি আলু মাছ দিয়ে কালিয়া। ওকে, এটা খুব টেস্টি হয়, মানে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা এখানে দিয়ে দেবো। আরেকটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লাস্টে একটু ভালো ঘি একটু ছড়িয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে লাঞ্চের মাছের রেসিপি, বাঁধাকপি আর ভেটকি মাছ দিয়ে কালিয়া। দিস ইজ সো টেস্টি, দিস ইজ সো গুড। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে শেয়ার করতে আসবো, আবার তখন দেখা হবে। থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।